আমরা যারা লাস্ট 2-3 দিন যাবৎ ভুট্টা নিয়ে কোনো এমসিকিউ পড়েই নাই এবং এই ধারণায় আছে যে কালকের পরীক্ষাতে আমি এমসিকিউ একদম বাদ দিয়ে যাব, এমসিকিউ পড়বো না, কারণ আমার গ আর ঘ মানে সৃজনশীল প্রশ্নই আমি পারি না, এমসিকিউ তো পরের কথা। সৃজনশীল প্রশ্নের মধ্যে অনেকে আছে গ্লাইকোলাইসিস, তারপরে ক্রেফ চক্র, তার পরবর্তীতে টিস্যু কালচারের ছবি, কিছুই এগুলো পড়োই নেই। কিন্তু সমস্যা নেই, ওইটা পড়ো নেই, পড়বা, সময় আছে, অনেকক্ষণ টাইম আছে। তো কিন্তু এমসিকিউ কি পুরোপুরিভাবে বাদ দিয়ে যাবা? এমসিকিউ বাদ দিয়ে গেলে দেখা যাবে যে প্রথমত তোমার কনফিডেন্স থাকবে না, দ্বিতীয়ত হচ্ছে এমসিকিউ কিছুই পারবা না। মানে বোর্ড তোমার না হয় কেমিস্ট্রি ফিজিক্সে এমসিকিউ এদিক সেদিক করে পারছো, বাট বায়োলজিতে কি ভাই মানে আন্দাজে দেখানো যায়? এটা তো না পড়লে কোনোদিন পারা যাবে? এটা কি হয়? তুমি তো নিজেই বুঝো বায়োলজির এমসিকিউগুলো কোনোদিন না পড়লে তুমি পারবা না। তাহলে কি করা যায় এখন? ভাই সময় নাই, এখন কি করব? করবে হচ্ছে তুমি কিছু কিছু এমসিকিউ পড়ে যাবা, সবগুলো চ্যাপ্টারেরই সব থেকে ইম্পর্টেন্ট এমসিকিউগুলো, যে এমসিকিউগুলো পরীক্ষায় আসার সম্ভাবনা অনেক বেশি। সব পড়বো না, কিছু কিছু 1 ঘন্টা 1 ঘন্টা 1.5 ঘন্টার মধ্যে পড়ে ফেলবো। তাহলে ওই এমসিকিউগুলো ভাই পাবো কোথায়? পাবো কোথায়? তার জন্য আমি একটা পিডিএফ বানাইছি, পিডিএফ যেটা প্রতি পরীক্ষার আগেই বানাই। পিডিএফের মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট এমসিকিউগুলো আমি দিছি, যে এমসিকিউগুলো পড়লে মোটামুটিভাবে তোমার মোটামুটি একটা কনফিডেন্স আসবে, যে কনফিডেন্স দিয়ে পরীক্ষার হলে যাইতে পারবা। তো কী টাইপের কোশ্চেন? এই যে নিচের কোনটা স্টপ কোডন, স্টপ কোডনগুলো ইউএএ, ইউএজি, ইউজিএ, এইগুলো হচ্ছে স্টপ কোডন। দেখো লাস্টে আমি অ্যান্সারগুলো মানে এমনভাবে ছবি তুলছি যেন উদ্ভাসের বইতে অ্যান্সারগুলোও থাকে। এতে সবগুলো কিন্তু উদ্ভাসের বই থেকে প্রশ্নগুলো করা। তো তুমি কি করবা? তুমি উদ্ভাসের বইগুলো দেখে পড়তে পারো, পিডিএফটা দেখেও পড়তে পারো, আর জাস্ট পড়ে পড়ে সামনে আগাবা। সামনে ফোনটা থাকবে, পাশে তোমার মেইন বই থাকবে, হাসান স্যারের বইটা অথবা টেস্ট পেপার থাকবে। যেভাবে থাকুক না কেন এমসিকিউগুলো সলভ করতে হবে, এটা হচ্ছে মূল কথা। তো এভাবে আমি এমন আবার ভাইব না যে ভাই সব এমসিকিউ তুলে দিছেন, সব এমসিকিউ তুলে দিলে তুমি পড়বা কীভাবে? আমি কি বোকা? সব এমসিকিউ না ভাই, যে কয়টা এমসিকিউ তোমার পড়তে মোটামুটি 1-1.5 ঘন্টা টাইম লাগবে, যতটুকু এখানে টোটাল খুব একটা বেশি নাই। আমি খুব কম এমসিকিউ তুলে দিছি। দেখো তুমি প্রথম চ্যাপ্টারেরই কয়েকটা কয়েকটা এমসিকিউ। আচ্ছা যাই হোক, এত কথা বলে লাভ নাই, তো এগুলো একটু পড়ে যাবো। নিচের কোনটাতে বৃত্তাকার এনে পাওয়া যায়, এইটিএস রাইবোজোমের উপত্যকাগুলো কী কী, এগুলো আমি জানি তুমি পারো, কিন্তু তুমি আবার পড়বা, কারণ এই সহজগুলোই ভুল করে আসো পরীক্ষার হলে। তারপরে এই ফ্লুইড মোজাইক মডেল অনুযায়ী ফসফোলিপিডের অণুগুলো কীরকম, তো এগুলা যেগুলো দিছি ভাইয়া একটু কষ্ট করে দেখে দেখে যাবো। তো এটা কি বুঝাচ্ছে দেখো তো, কমেন্টে জানাও তো এটা কি বুঝায়। ক্রসিং ওভার, হ্যাঁ ঠিক আছে। তো ক্রসিং ওভার কোন পর্বে পাওয়া যায়? কোন পর্বে মানে কোথায় পাওয়া যায়? জাইগোটিন না প্যাকাইটিনে? প্যাকাইটিনে পাওয়া যায়। তো এইভাবে একটু একটু পড়ে পড়ে যাব সামনে। সময় থাকলে আসলে নিজে আমি সবগুলো পড়াই দিতাম, বাট আমি মনে করি যে এখন আমি নিজে পড়াই দেওয়ার থেকে তোমার পড়া সব থেকে উত্তম। মানে তোমার এগুলো দেখে দেখে পড়া অথবা টেস্ট পেপার থেকে পড়া সব থেকে উত্তম। আমি আবারও বলি, এইটা এই পিডিএফটা এবং ক খ যেটা আমাদের জ্ঞানমূলক অনুধাবনের পিডিএফ, দুইটাই আমাদের টেলিগ্রাম গ্রুপে দেওয়া আছে। তুমি খালি 2 ঘন্টা স্টপ ওয়াচ দিয়ে ওই 2টা পিডিএফ দেখে দেখে তোমার বইতে দাগাবা। বই মানে উদ্ভাসের বই অথবা তুমি যেখান থেকে পড়ছো না কেন, ওগুলো দাগা আগে ওগুলো শেষ করবা। তারপরে তুমি দেখো তোমার কনফিডেন্স লেভেল কখন কোথায় থাকে। তোমার এই যে এখন তুমি কিছুই পড়ো নাই ভার্সেস তুমি 2 ঘন্টা পরে ওগুলো পড়া শেষ করে উঠছো, তুমি দেখবে যে তোমার কনফিডেন্স অনেক বেশি থাকবে। ওই কনফিডেন্স দিয়ে আমার লাভটা কি? পরীক্ষার হলে একটা ভালো আউটপুট দিতে পারবা। আমি এটাই বোঝানোর চেষ্টা করতেছি বারবার, ভালো আউটপুট দিতে পারবা এবং ইভেনচুয়ালি তুমি যে তোমার সৃজনশীল প্রশ্ন লেখাও সুন্দর হবে। কিন্তু তুমি যদি খুবই ডাল থাকো, কিছুই পড়ে যায় না, কিছু পড়তেও ভালো লাগতেছে না, কিছু পড়বো না, তাহলে দেখা যাবে পরীক্ষার হলে যে আবার তোমার মানে নিজের ব্রেনটাই সাপ্রেশনে থাকবে, নিজের ব্রেনটাই কাজ করতে চাবে না। তো একটা এনার্জেটিক সিচুয়েশন তখনই থাকবে যখন তুমি একটু একটু করে সব কিছু দেখে যাবা। তো আবারও বলি, এই কখ এগুলো একটু দেখে যাও, সৃজনশীল মানে এমসিকিউগুলো দেখে যাও, এবং সৃজনশীলের সবগুলো ছবিগুলো আরেকবার একটু এঁকে যাও আগে যদি কিছু না করে থাকো। আর যারা যারা ভালো বাচ্চারা আছে তারা তো সব কিছু পড়েই ফেলছে হয়তো বা, তাদের নিয়ে কথা বলে তো টাইম নষ্ট করার কোনো দরকার নেই। যারা পড়ো নয় তাদের জন্য বললাম। তো কোনো প্রবলেম থাকলে, কোনো সমস্যা থাকলে নিচে কমেন্টে জানাই দিও। আর তোমাদের কিন্তু লাস্টে 2টা ক্লাস মেবি বাকি আছে, চ্যাপ্টার 7, 8, 9, 10। চ্যাপ্টার 7, 8, 9, 10 এই 4টা ক্লাসের এই অ্যারাউন্ড, মানে আমি তো সব শর্ট ক্লাস নেই, 15-20 মিনিটের ক্লাস নেই। কারো যদি ওগুলো ক্লাসে লাগে নিচে কমেন্টে জানাই দিও, আমি তাহলে ক্লাসগুলো আবার আপলোড করে দিব। ক্লাসগুলো আসলে একটু ডিস্টারবেন্সের কারণে আপলোড হয় নাই। তো তোমাদের যদি কেউ লাগে, মানে নগ্নবীজ আবৃত বীজি, তারপরে টিস্যু, তার পরবর্তী চ্যাপ্টার 9 যেটা সালোক সংশ্লেষণ শ্বসন, চ্যাপ্টার 10 উদ্ভিদ প্রজনন, 4টা ক্লাসের একদম কম্প্যাক্ট ক্লাস যদি কারো দরকার হয় আমাকে কমেন্টে জানাই দিও। আর এগুলো সবগুলো পিডিএফ কিন্তু আমাদের টেলিগ্রাম গ্রুপে দেওয়া আছে। তুমি যদি ক্লাস নাও করো কোনো সমস্যা নেই, তুমি পিডিএফগুলো দেখো, তাহলে বুঝতে পারবো যে ভাই কী পড়াচ্ছে বা কী বলতে চাচ্ছিল। ওই যে ওই ছবিটা আঁকতে বলতে চাচ্ছিলাম তোমাকে, যে শ্রী গ্যামেটোফাইটের ছবি আঁকতে বলতে চাচ্ছিলাম, এই তো।
যাই হোক, সময় নষ্ট না করি, সামনে পড়াশোনাতে আমরা ফোকাস করি, এটা ভালো প্রিপারেশন হবে। কোনো সমস্যা হলে তো কমেন্ট বক্স খোলাই আছে, টেলিগ্রাম গ্রুপ আছে, তাছাড়া আমাদের হোয়াটসঅ্যাপ তো আছেই। ধন্যবাদ সবাইকে।